কর্মসূচি দিত, কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিক তৎপরতা ছিল, যেটা মানে বলার মতো না। তখন কিন্তু এই বিএনপির লোকজন, জামাতের লোকজন, জাতীয় পার্টির লোকজন বা বিভিন্ন সুশীল সমাজ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে অতিরঞ্জিত মোবাইল চেকিং থেকে শুরু করে ব্যক্তিগত জিনিস নিয়ে টানা হেঁচড়া করার যে উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হতো, সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের লেখালেখিও হয়েছে। বাট 5 আগস্টের পরে পুলিশ একটা সময় অনেক নিষ্ক্রিয় ছিল, আবার সেই পুলিশকেই উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের কাজে যখন মনোনিবেশ করানোর সর্বোচ্চ প্রচেষ্টা চলছে এবং তারা আস্তে 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 যখন অ্যাক্টিভ হচ্ছে, সেই পুলিশকে দিয়ে আবারও সেই কাজটাকে মানে করানো হচ্ছে বা করাইতে বাধ্য করা হচ্ছে। ব্যাপারটা কেমন মানে একটু হয়ে গেল না? এখন কি করবে? তাদের কাজই তো এটা, তাদের কাজই তো এটা। তারা এখন নিরপেক্ষ ভাবে করবে। আগে কেন তাহলে আগে কেন সমালোচিত, এখন কেন আলোচিত? আগে ব্যাপারটা হচ্ছে কি, আগেও তারা একই প্রক্রিয়ায় ছিল, অতীতে যে প্রক্রিয়া ছিল এখনো ওই প্রক্রিয়াই আছে। এখন তারা নিজের থেকে মনে করেন 5ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটছে, থানা টানা ফালায় তারা চলে গেছে, অনেক অকারেন্স সেখানে হয়েছে। এই ঘটনার কারণে যুদ্ধের থেকে হ্যাঁ শহীদ যারা হয়েছে, এখন শহীদের তারা থেকে পুলিশ হত্যা হয়েছে অধিক, যেখানে এখানে পুলিশ অসংখ্য হত্যা ঘটনা হয়েছে অকারেন্স অধিক। ঘটছে। এই কথাই বলছি। এখন যে কারণে এইসব অনেক ঘটনার বাস্তবে ঘটছে, এই ঘটার কারণে মনে করেন তারা নিজের থেকে একটু ডিফেন্সিভ। আগে যে পুলিশ যেভাবে এগ্রেসিভ ছিল, এখন একটু এগ্রেসিভ থেকে একটু ডিফেন্সিভ থাকে না ভাই, এরপরে যখন তারা আস্তে আস্তে কৌশলে তারা আগাইতেছে, অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বের দিকে যখন তারা আস্তে 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 দাবিত হচ্ছে বা কাজে মনোযোগী হচ্ছে, ঠিক এই মুহূর্তে এসে দেখা গেল ওই মানসিকতার মোবাইল চেক করো, পার্সোনাল ব্যাগ চেক করো, বায়া চেক করো, এই কাজগুলাকে তাদেরকে কি বাধ্য করা হচ্ছে নাকি তারা স্বতঃস্ফূর্ত ভাবে স্বপ্রণোদিত হয়ে এই কাজের মাঝের সাথে আবার যুক্ত হচ্ছে? আর পুলিশের ইন্টারেস্টটা পার্সোনাল ব্যাগ গুলা তো চেক করতেই পারে, এটা তো চেকিং করতে সমস্যা নাই। কথা রইলো মানে একটা হলো চেকিং করা, চেকিং এর মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু চেকিং একটা করতে হলো গিয়ে হয়রানি করাটা যাতে না। যেমন এরা একটা হলো চেকিং করা। আওয়ামী লীগের আমলে হয়েছে বিগত 17 বছর, কিন্তু আমরা আমি সেই জিনিসটা অনেকের বলছি। অভিযোগ ছিল তখন তারা নিজেরাই তখন সেই পুলিশ তারা নিন্দিত হয়েছে, বাবা দিয়ে মামলা দিয়ে দিছে, গাঁজা দিয়ে মামলা দিয়ে দিছে, এরকম ঘটনা ঘটছে। আমি আমি অভিযোগ ছিল তাদের মামলার ব্যাপারটাতে আমি আসতেছি না, বলতেছি যখন বিএনপি যখন একটা বড় বড় প্রোগ্রাম দিয়েছে শহরে বা বিভাগীয় প্রোগ্রাম গুলা, এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য বাস তো বন্ধ, ট্রাকেও আসার সুযোগ খুব একটা দেয় নাই, ট্রেন বন্ধ, সরকার চাইছে হয়েছে না, যারা যারা আসছে তাদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে শুরু করে সবকিছু চেক করা হয়েছে। এটা পুলিশি ডিউটিতে যদি পরে তাকে ওয়েল অ্যান্ড গুড। বাট 5 আগস্টের পরে থেকে যখন তারা অনেকটা সাইড করেই এই আগে বাড়াইছে বা এই পর্যন্ত আসছে, আসার পর এখন আবার সেই পুলিশকে দিয়েই যে আবার ওই মোবাইল চেকিং এর যে ব্যাপারগুলো আমরা নিউজ পত্রিকায় দেখতে পাচ্ছি, বা ওই মানে বিশেষ করে যে আওয়ামী লীগের প্রোগ্রামকে কেন্দ্র করে আওয়ামী লীগ খোঁজার লক্ষ্যে তাদের যে অ্যাক্টিভিটিসটা, সেটা কি এখন নন্দিত হচ্ছে না এখনো নিন্দিত হচ্ছে?
আগের মতো। না এটা তো এই নিন্দিত হইবই, কারণ মনে করেন যদি অনর্থক মানুষকে মানে কি বলে মানে এক হয়রানি করে, শ্রেণীর কাছে নিন্দিত হচ্ছে, হয়রানি আর এক করে, শ্রেণীর কাছে নন্দিত হচ্ছে, হ্যাঁ ব্যাপারটা এরকম। এটা তো হইতেই পারে, এটা সমস্যার কিছু নাই। মানে এই এটা যে মনে শুরুতে করেন আমি যে খেলাটা হবে নি, যে খেলাটা জিনিসটা খুশি হবে। আমার পক্ষে গেলে মানে সঙ্গী, আমার ওই আমার যে বিপক্ষে গেলেই হ্যাঁ, এটা মানে ভালো না বা যাক, খুশি না আমি। আহ, এটা তো হইতেই পারে। এটা নিয়ে বন্ধুগণ, টেনশনের কিছু তো নাই। আমরা দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক, নানান আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা ওরকম ভাবে পরিপক্ক না। হয়তো আমরা চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে প্ল্যাটফর্মে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আপনার সুচিন্তিত মতামতের মাধ্যমে, সুচিন্তিত মতামত দিয়ে আমাদেরকে, আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সফল করতে পারেন, এই আশা প্রত্যাশা সকলের কাছেই রাখছি। আমাদের ভুলগুলোকে আপনার ভুল হিসেবে না ধরে শুধরানোর সুযোগ দিয়ে আমাদেরকে কাজ করার, আলোচনা কন্টিনিউ করার দিকে আমাদের মনোযোগ যাতে ধরে রাখতে পারি, সেইভাবে উৎসাহিত করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। তো আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন আমাদের শাহিন সাহেব, যুক্ত আছেন এখন পর্যন্ত এনামুল ভাই। তো আপনাদের দুজনকে ধন্যবাদ, যারা আমাদের লাইভটি দেখছেন বা দেখেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনায় আমরা যা দেখলাম বা যা পেলাম, আগামীকাল রায়, আগামীকাল বলতে আজকে রায়, যেহেতু আজকে আপনার 17 তারিখ, অলরেডি 2টা প্রায় বাজে। আজকে মানে সকালে সকাল হলেই যে আপনার রায়ের কার্যক্রমের যে প্রক্রিয়া শুরু হবে, কর্মসূচি ও রাজনৈতিক উত্তাপ সবই আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু একটি জিনিস কখনোই বদলায় না: শান্তি, সংযম ও দায়িত্বশীলতা। এটাই জনগণের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিতে বলীয়ান হয়ে আমরা আমাদের দেশটিকে আরো ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করি। প্রত্যেকের জায়গা থেকে আমরা গুজবে কান না দেই, আমরা গুজবকে ছড়াতে যাতে উৎসাহিত না করি, এভাবে আমাদের চলুক। রাজনীতির পথ পরিবর্তন হতে পারে, সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, সিদ্ধান্ত বদলাতে পারে, কর্মসূচির পাল্টা কর্মসূচি আসতে পারে, বা কর্মসূচিরও পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি। আমাদের অতিথিদের আন্তরিক ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের লাইভটিকে কন্টিনিউ করার জন্য। যতক্ষণই যারাই করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। যারা পরবর্তীতে দেখবেন আমাদের লাইভ অনুষ্ঠানটি, আপনাদেরকেও স্বাগতম। আপনার মতামত আমাদেরকে দিয়ে, আপনার সুপরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা